হ্যালো এভরিওয়ান, মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ঠিকঠাক আছো, আমরাও মোটামুটি আছি। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। তিলোত্তমার প্রতিবাদের জন্য কালকে যে প্রদীপগুলো জ্বালিয়েছিলাম, সকালে ঘুম থেকে উঠে দেখি সেগুলো আর রাখা হয়নি জায়গা মতো, সেগুলো জানলার ধারেই রয়েছে। এখন সেগুলোকে সরিয়ে রাখছি, তার কারণ একজন তো আছে বাড়িতে যে কিনা যা খুশি তাই ধরে মুখে দেওয়ার অভ্যাসটা প্রথমেই তার। আর এই মোমবাতিটা কিনেছিলাম একটা মল থেকে, ভীষণই সুন্দর, বেশ অনেকগুলো সস্তায় পেয়েছিলাম তাই নিয়ে নিয়েছি। আরেকটা জিনিস মিশো থেকে অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে একটা পিগি ব্যাংক। আমি ব্লু কালারের অর্ডার করেছিলাম কিন্তু এটা পিঙ্ক কালারের এসছে, আর ইতিমধ্যে এর মধ্যে বেশ অনেক টাকাই জমে গেছে। বুঝতেই তো পারছো এটা কার জন্য। হ্যাঁ, এটা আমার ছেলের জন্য অর্ডার করেছি। আর জিনিসপত্র হ্যাঙ্গিং করার জন্য আঠা লাগানো এই স্টিকারগুলো বেশ কাজের। তবে এটা অ্যামাজন থেকে নিয়েছি, এটা বেশ ভালো, অন্যান্যগুলোর থেকে বেশ অনেকটাই ভালো। আজকে সকালে ব্রেকফাস্টে বানাবো আলুর তরকারি আর তার সাথে থাকবে মুড়ি। আমার বর তো মুড়ির সাথে তরকারি খেতে ভীষণ ভালোবাসে, তো ওই জন্য ঝটাপট একটা আলুর তরকারি রান্না করব, ওই সাদা আলুর তরকারি বলতে পারো। তো সেটাই সকালে করে নিচ্ছিলাম। সাদা আলুর তরকারি যেহেতু বানাচ্ছি ওই জন্য সাদা তেল দিয়েছি, আর তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। এবার হাফ পেঁয়াজ দিয়ে দিয়েছি, ওটাকে একটু ভাজা ভাজা করে নেব, তবে বেশি লালচে ভাজবো না, একটু হালকা হালকা ভাজবো। বেশি লাল করে পেঁয়াজটা ভাজলে দেখেছি সবজির কালারটা নষ্ট হয়ে যায়, তো ওই জন্য বেশি লাল করে ভাজবো না। তবে আমার তো উপায় নেই, ইতিমধ্যে ছেলের ডাক পড়েছে আর এসে দেখি পেঁয়াজটা একটু লালচে হয়ে এসছে। যাই হোক, কিছু তো করার নেই। এবার দিয়ে দিলাম আলুটার সাথে খুব সামান্য হলুদ আর নুন দিয়ে একটুখানি কিছুক্ষণ ভাজা করে নেব। আমার ছেলে যতক্ষণ ঘুমোয় ততক্ষণ আমার কাজ বাজে কোনো অসুবিধাই হয় না, আর ঝপাঝপ সব কাজ হয়েও যায়। কিন্তু ও একবার ঘুম থেকে উঠে পড়লে আমার কোনো কাজ আর হয় না। আমার মনে হয় সব মায়েদেরই এটাই হয়ে থাকে, টিল বাচ্চারা স্কুলে ভর্তি হওয়া পর্যন্ত। দেখতে দেখতে 2 বছর হতে চললো। এই সামনে 27 তারিখে আমার ছেলে 2 বছর হবে। ছোট করে হলেও ওই নিজেদের মধ্যে জন্মদিন তো অবশ্যই পালন করব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল। এই তরকারিটা আমি যখনই বানাই প্রেসার কুকারেই বানিয়ে থাকি, তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। ভালো করে মিক্সিং করে দিচ্ছি, আর সামান্য একটু চিনিও দিয়ে দেবো, বেশ ভালো লাগে। তবে এই তরকারিতে অনেকে পেঁয়াজ দেয় না, আমি মাঝে মাঝে একটু পেঁয়াজ দিয়ে থাকি, কখনো কখনো আবার দিই না। ব্রেকফাস্টে এই সবজিটা রান্না করছি দেখে বর আবার বলল যে লুচি করতে না, তবে কিছুক্ষণ পরে আবার নাও করে দিয়েছে, কারণ তো সবই বারণ তেলে ভাজা খাওয়া আমাদের। তো ইয়ার্কি মেরেই বলছিল যে লুচি করো, তারপরে পরক্ষণে আবার বলছে না ওসব করতে হবে না, মুড়ি দিয়েই খেয়ে নেব। ইচ্ছে তো করে বুঝি, কিন্তু উপায় নেই, মেনটেন করতে হবে। এখন একটু সুস্থ থাকলে পরে ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারবো আশা করি। একটা হুইসেল দিয়ে নিয়েছি, এবার লিডটা ভাপটা বেরিয়ে যাওয়ার পর খুললাম, আর একটু ফুটিয়ে নেব খানিকক্ষণ, আর 2-3টে আলু একটু গালিয়ে দেব, এতে করে তরকারিটার টেক্সচারটা বেশ ভালো আসে আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। এই তরকারিটা আরেকভাবেও করা যায়, যেটা মায়ের কাছ থেকেই শিখেছিলাম। সেটা হচ্ছে কালো জিরের জায়গায় 5 ফোড়ন সম্বাদ দিতে হবে, আর সামান্য মুসুরির ডাল দিয়ে দিতে হবে। ডালটা বেশ গোটা গোটা থাকবে, ওটা খেতে অন্যরকম লাগে, তবে ভীষণ টেস্টি হয়। ওই তরকারিটা রুটির সাথে আবার ভীষণ ভালো লাগে। যাই হোক, আমাদের সকালের ব্রেকফাস্ট কমপ্লিট। এখন দুপুরের খাবারটা তৈরি করছি। আজকে ওটস খাবো। ওটসটা কিভাবে বানিয়ে থাকি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, ওই হাফ মুষ্টি মতো। এখানে আছে কালো আঙুর, মানে শুকনো কালো আঙুর, তারপর পেস্তা আছে, আমন্ড আছে, আর কিছু কাজু বাদাম আছে। তো পেস্তাগুলোকে ছাড়িয়ে নিয়েছি খোলা থেকে, আর এখন দিয়ে দিচ্ছি 2টো কলা। কলাগুলো একটু বেশি পেকে গেছে, যাই হোক তো ঠিকঠাক আছে, অসুবিধা হবে না। সবই টুকরো টুকরো করে কেটে নিলাম কলাগুলোকে, আর এখন দিয়ে দিচ্ছি 2টো খেজুর। খেজুরটাকেও টুকরো টুকরো করে কেটে নেব। ওটসের এই রেসিপিটা আগের দিন রাতে বানিয়ে রেখে পরের দিনকে খেলে বেশি ভালো লাগে খেতে, তবে আমি এখন বানাচ্ছি মোটামুটি 4-5 ঘন্টা পরে খাবো। এবার দই দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি শিয়া সিডস, দিয়ে ভালো করে মিক্সিং করব। তবে তার আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু মধু,
অমিত আবার মধু চিনি এর সাথে কিছুই খায় না, ও শুধুই খায়, তবে আমি একটুখানি মধু দিয়ে খাই, আমার ভালো লাগে। এবার দিয়ে দিলাম একটু সামান্য জল আর দিয়ে দিলাম ওটস, ভালো করে মিক্সিং করে নেব। আসলে আজকে রাত্রিবেলা ডিনারটা খুব হেভি হতে চলেছে। বর বলেছে রাত্রিবেলা এসে ও রান্না করে একটা দারুণ রেসিপি খাওয়াবে, ওই ডিনার ডেট বলতে পারো সাডেনলি। তো সেই জন্য দুপুরবেলা আজকে এরকম মানে ওটসটা খাচ্ছি, যেহেতু সব দিক মেনটেন করে চলতে হবে। আর এরই মাঝখানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু আলপনাও দিচ্ছিলাম, মানে ওই প্র্যাকটিস করছিলাম। তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে। ছেলেকে দুপুরবেলা ঘুম পাড়িয়ে দিয়ে যতটা পারি নিজের কাজগুলো করার চেষ্টা করি, এগুলো করলে আমার মন ভীষণ ভালো থাকে। যাই হোক, সন্ধেবেলা বর তো অফিস থেকে এসে লেগে পড়েছে কাজে, মানে ও সমস্তটা নিজে হাতে করবে। এদিকে পেঁয়াজ, তারপর রসুন, তারপর স্প্রিং অনিয়ন সমস্ত কিছু কুচো করে রেখেছে, আর এদিকে কী সব মশলা টশলা দিচ্ছে, যতদূর জানি এটা পেরি পেরি মশলা। আর তার সাথে এখানে আছে ব্রেড ক্রামস, আর কিছুটা কর্ন আছে, কর্ন বলতে ওই কেলগস আর কি। আর এদিকে আমার ছেলে হাত নাড়ছে ওদিকে যাবে বলে, তো ওকে ফাইনালি নিয়ে গেলাম। অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়িয়ে আর কি অপেক্ষা করছিল ওখানে যাবে বলে। আর চিকেনটা কী সব মশলা টশলা দিয়ে ম্যারিনেশন করে রেখেছে, আমাকে সেটা বললো না। যাই হোক, এগুলো এখন তার সাথে ভালো করে কোটিং করে এয়ার ফ্রায়ারে এগুলোকে ভাজা করবে, মানে ওই চিকেনের পকোড়া টাইপের মতো বানাবে। এয়ার ফ্রায়ারের ফাংশনটা অমিত এখনও ভালো করে জানে না, তো ওই জন্য আমাকে বললো যে এটা কতটা কি টেম্পারেচার লাগবে সেই অনুযায়ী দিয়ে দিতে। আমি 20 মিনিটের জন্য দিলাম 180-তে, এতে করে মাংসটা বেশ টেন্ডার থাকবে আর জুসি থাকবে। তো বসিয়ে দিলাম, এবার 20 মিনিটের জন্য হতে থাকুক। তবে 20 মিনিট ও বসে থাকবে না, ও ওদিকে আরও অন্য রান্না করছে। এই দেখো, এদিকে একটা ভেজিটেবলস দিয়ে কিছু একটা করছে, এটার মধ্যেই আর কি চিকেনটাকে যতদূর মনে হয় মিশাবে। আর এখানে দিয়ে দিল কিছু এটা কি বলে প্যাপরিকা, পিকলড প্যাপরিকা, তো সেটাও দিয়ে দিল। এগুলো সব অনলাইনে আর কি আনিয়েছে। এবার ইতিমধ্যে মাংসটাও বেশ সুন্দর ফ্রাই হয়ে গেছে, এর মধ্যে থেকে আমরা কতগুলো খেয়েও নিয়েছি রান্না হওয়ার আগেই। আর এখানে দেখো মাংসটা এখন রান্না করছে, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল আর এত টেস্ট হয়েছিল খেতে যে আমি মানে কি বলবো। রেসিপির নাম জিজ্ঞাসা করার পর বললো পেরি পেরি চিকেন, আর এখানে বানিয়েছে শেজওয়ান ফ্রাইড রাইস। দুটো রেসিপি এত সুন্দর হয়েছিল খেতে, মানে কি বলবো, আমার তো তর্স হয়েছিল না যে কতক্ষণে খেতে বসবো। রান্নাবান্না সব কমপ্লিট, সমস্তটা ও নিজে হাতে করেছে। এবার আমরা খেতে বসবো, খুব আনন্দ করে সন্ধ্যাটা কাটলো আমাদের। আর ব্যাস, আজকের মতো ভ্লগটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, সচেতন থেকো।